হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, এখন চলছে কিন্তু ক্রমাগত বর্ষা, যে বর্ষা কিন্তু অল্প থামছে, বেশি পরিমাণে হচ্ছে। তাই এই সময় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা বাগানের গাছকে কিভাবে ভালো রাখতে হবে এবং গাছকে যাতে মরার হাত থেকে বাঁচাতে পারি কিভাবে করতে হবে, আজকের তার 11টি টিপস নিয়ে তোমাদের কাছে এসেছি। এই 11টি টিপস যদি ফলো করতে পারো তাহলে কিন্তু বাগানের কোনো গাছ মরবে না, সব কটি গাছ থাকবে ভালো সতেজ এবং প্রত্যেকটি গাছে আমরা কিন্তু ফুল ফলে কিন্তু ভরা পাবো বন্ধুরা। তাহলে চলো দেখিনি এই সহজ 11টি টিপস আমাদের বাগানে পরিচর্যা করতে পারলে আমাদের কি বেনিফিটস হবে। বন্ধুরা, বর্ষা বাগানের সব থেকে বড় সমস্যা হয়ে ওঠে সেটি হলো জল জমা। এই সময় কিন্তু গাছেদের জল দেওয়ার ব্যাপারে খুব সচেতন হতে হবে। টবের মাটি শুকনো না হওয়া পর্যন্ত একেবারেই কিন্তু জল দেওয়া চলবে না। মাটির উপরের দিকে শুকনো দেখে মনে হলেও ভিতরের দিক জল আছে কি না সেটা কিন্তু বুঝে নিতে হবে। ছাদ বাগানের গাছের গোড়ায় এরকম যেসব পাত্রে দেওয়া আছে বর্ষার সময় তা সরিয়ে দিতে হবে, না হলে পাত্রে জমে থাকা জল গাছের শিকড়কে পচিয়ে দিতে পারে। তবে এই জমা জল ফেলে না দিয়ে তোমরা একটি পাত্রে ধরে রাখতে পারো। টবের মাটি শুকিয়ে যাওয়ার পর তখন কিন্তু এই টবের জল দিতে পারো, কেননা এই টবের জলের মধ্যে আছে কিন্তু মাটি মিশ্রিত সার। তাই এটা ফেলে না দিয়ে তোমরা পরবর্তী সময় দিতে পারলে গাছ কিন্তু একটা সঠিক পুষ্টি খাবার পেয়ে যাবে। এই বর্ষার সময় এই পাত্রটিকে উল্টো করে রেখে তোমরা তার উপর কিন্তু এইভাবে টবে যদি রেখে দিতে পারো তাহলে গাছে কোনো রকম প্রবলেম হবে না। গাছ লাগানোর সময় ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক করা সত্ত্বেও বর্ষার সময় কিছু কিছু টবে জল জমে যায়। তাই এই জল বেশ কিছুক্ষণ জমে থাকলে গাছে কিন্তু ক্ষতি হবে। এই রকম হলে বৃষ্টি থামার পর জমে থাকা জলকে সরিয়ে দিতে হবে এবং এই জলটা না ফেলে দিয়ে তোমরা ঠিক একইভাবে এই জলটাকেও কিন্তু ধরে রেখে দিতে পারো। বারবার যদি টবের মাটিতে জল জমে আছে আর সেই ঝামেলা যদি না চাও তাহলে একটা সরু লোহার শিক বা লম্বা স্ক্রুড্রাইভার দিয়ে দুটি ফুঁকো করে দিতে পারো, তাহলে সমস্ত জল বেরিয়ে চলে যাবে। তবে দেখবে ফুটোটি যেন গাছের গোড়া ঘেঁষে না হয়ে যেন একদম টবের মাটির সাইড থেকে তোমরা কিন্তু করবে, গাছের একদম গোড়া থেকে করবে না, তাহলে কিন্তু শিকড়ের ক্ষতিগ্রস্ত হতে পারে। বর্ষার সময় টবের মাটির ফুঁকো থেকে শিকড় কিন্তু বাইরে বেরিয়ে আসে, তাহলে কিন্তু ফুটোটা আটকে যেতে পারে, তখন কিন্তু কাজ করবে না কোনো রকমের ড্রেনেজ সিস্টেম। তাই জল যাতে গাছের গোড়ায় জমে না থাকে, তাই যাতে নিচ থেকে বেরিয়ে যায় তার জন্য কিন্তু আমাদের এই শিকড়কে কেটে দিতে হবে বা এইভাবে তোমরা খুঁচিয়ে দেবে, তাহলে জল কিন্তু বেরানোর পথ, যে জলটা যে আমাদের বেরিয়ে যায় সেই জলের পথ কিন্তু বেরানোর পথ পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে টবের মাটি থেকে যে টব থেকে এবং শিকড় বেরিয়ে গেছে। বন্ধুরা, সারা বছর গাছে আমরা জৈব অজৈব দুই রকমই খাবার আমাদের গাছগুলোতে ব্যবহার করে থাকি, কিন্তু বর্ষাকালে আমি বলবো কোনো রকমই বাড়তি খাবার বাড়তি সার না দেওয়াই ভালো। কারণ বর্ষাকালে গাছেদের কিন্তু স্বাভাবিক বৃদ্ধি হয়, কারণ বৃষ্টির জলে থাকে নাইট্রোজেন, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, থাকে নাইট্রিক অ্যাসিড, থাকে কিন্তু সালফিউরিক অ্যাসিড, যার ফলে সবুজ হয়ে ওঠে গোটা আমাদের বাগান, ফল ফুলে ভরা থাকে সমস্ত গাছ। বন্ধুরা, তাই এই সময় তোমরা বাড়তি খাবার না দিয়ে বর্ষার জল যেটুক পাচ্ছে সেটুকুই কিন্তু গাছ তার সলিড খাবার কিন্তু গ্রহণ করছে। শুধুমাত্র বাড়তি সার নয়, শস্যের খোল পচানো জল, সবজি পচা জল বা কোনো রকম লিকুইড ফার্টিলাইজার এই সময় দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই খাবার দেওয়ার পর যদি বৃষ্টি নামে সমস্ত খাবার কিন্তু টবের মাটি থেকে ধুয়ে বেরিয়ে যাবে। তাই এই সময় লিকুইড জাতীয় খাবারও
গাছে প্রয়োগ করার কোনো রকমই দরকার নেই। যে সমস্ত গাছে ফল আছে সেই সমস্ত গাছে লিকুইড খাবার প্রয়োগ করতে পারো যখন টবের মাটি হালকা শুকিয়ে আসবে তখন, না হলে কিন্তু কোনো রকম খাবার তোমরা এই সময় দেবে না। গরমের সময় যে সমস্ত গাছগুলোতে আমরা মালচিং করেছিলাম সেই সমস্ত গাছগুলো থেকে শুকনো ও পচা পাতা কিন্তু তুলে নিতে হবে। মালচিং না করলেও গোড়ায় যদি পচা পাতা বা ফুল পড়ে থাকে সেগুলোকেও এখন কিন্তু সরিয়ে ফেলতে হবে, না হলে অনবরত বৃষ্টির ফলে ভেজা ও পচা পাতা থেকে গাছের গোড়াতে কিন্তু ফাঙ্গাল লাগার সম্ভাবনা বেশি হয়ে থাকবে। তাই অবশ্যই আমাদের কিন্তু এই ধরনের পচা পাতা, ফুল সমস্ত কিছু কিন্তু টব থেকে এই মুহূর্তে কিন্তু রিমুভ করে দিতে হবে আমাদের গাছগুলোকে সুস্থ ও স্বাভাবিক রাখবার জন্য। বর্ষার সময় টবের মাটিতে প্রচুর আগাছা জন্মায়, কিন্তু এখন সেই আগাছা কিন্তু একেবারেই তোলা যাবে না। ভেজা মাটিতে আগাছা যখনই তুলব তখন কিন্তু প্রচুর পরিমাণে মাটি ওর সঙ্গে উঠে আসবে, এর ফলে কিন্তু গোড়াটা আলগা হয়ে যাবে, যার ফলে গোড়ায় পচে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তাই এই সময় কিন্তু আগাছা তুলবে না, আগাছা তখনই তোলা হবে যখন টবের মাটিটি শুকাবে, তখনই আগাছা আমরা তুলে দেবো। এই ভিজা অবস্থায় একদমই আমরা আগাছা গাছ থেকে তুলব না। বর্ষাকালে গাছ কোনো রিপোর্ট করবে না। একান্ত যদি টব পাল্টাতে হয় তাহলে গাছটিকে রিপোর্ট করবার পর 4 দিন থেকে 5 দিন শেডের মধ্যে রাখতে হবে। ভারী বৃষ্টিতে রাখা কিন্তু যাবে না। 4 দিন পর থেকে খোলা জায়গাতে রাখতে পারবেন। শেড যদি ব্যবস্থা না থাকে তাহলে রিপোর্ট করবার পর একটি বড় গাছের নিচে রাখতে পারেন। তবে নতুন লাগানো গাছটিতে এরকমভাবে পলিথিন দিয়ে ঢেকে রাখবে যাতে বেশি পরিমাণে জল টবের মাটিতে না জমে বন্ধুরা। এটা করতে পারলে তাহলে বর্ষাকালে যে সমস্ত গাছ খুব আর্জেন্ট টব ভেঙে গেছে বা যে সমস্ত গাছকে খুব আর্জেন্ট টব চেঞ্জ করতে হবে সেই সমস্ত গাছকে তোমরা কিন্তু এইভাবে রিপোর্ট করতে পারো। বর্ষার সময় যে কোনো ক্যাকটাস, সাকুলেন, অ্যালোভেরা এই সমস্ত গাছকে অবশ্যই তোমরা কিন্তু শেডের মধ্যে রাখবে, না হলে কিন্তু বৃষ্টির জল পড়ে পচে যেতে পারে এরকম অনেক গাছ। অনেকে বলে অ্যাডিনিয়ামকে বর্ষাকালে শেডের নিচে রাখতে হবে। আমি মনে করি ড্রেনেজ সিস্টেম ঠিক থাকলে এরকম বৃষ্টিতে অ্যাডিনিয়াম গাছ পড়ে থাকলেও কোনো রকম ক্ষতি হয় না। আমার এই অ্যাডিনিয়াম গাছগুলো টোটালি খোলা আকাশের নিচে এবং কন্টিনিউয়াস বৃষ্টিতে ভিজছে, এর ফলে গ্রোথনেস ভালো হচ্ছে। কটেজগুলো কিন্তু খুব কম সময়ে মোটা হতে চলেছে কিন্তু বন্ধুরা। তাই আমি বলবো ড্রেনেজ সিস্টেম যদি তোমাদের অ্যাডিনিয়াম গাছের ভালো থাকে তোমরা বর্ষার জলের মধ্যেই রেখে দাও, ভালো রেজাল্ট তোমরা পাবে বন্ধুরা। আর যে সমস্ত গাছ বললাম যে জলে রাখা যাবে না বৃষ্টির জলে, সেই সমস্ত গাছকে তোমরা শেডি এরিয়ায় বা ঘরের মধ্যে রেখে দাও। বন্ধুরা এতক্ষণ ভিডিওতে তোমাদেরকে বলা হয়েছে এটা করা যাবে না ওটা করা যাবে না, কিন্তু এখন বলবো এটা কিন্তু বর্ষার ছাদ বাগানে তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে। আর সেটা হচ্ছে এরকম একটা ফাঙ্গিসাইড এবং নিম তেল তোমরা কিন্তু অবশ্যই ছাদ বাগানে ইউজ করবে বন্ধুরা। প্রত্যেক সপ্তাহে ফাঙ্গিসাইড এবং নিম তেল ইউজ করবে, কেননা এখন কিন্তু পোকামাকড়ের উৎপাত এবং নানা রকম ফাঙ্গালজনিত কারণ কিন্তু এই বর্ষার জলে কিন্তু প্রচুর পরিমাণে হয় বন্ধুরা। তাই এটা তোমরা প্রত্যেক সপ্তাহে অল্টারনেটিভভাবে ইউজ করবে। আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে পিঁপড়ের আক্রমণ হবে, আর এই পিঁপড়ের আক্রমণ থেকে মুক্তি করবার জন্য তোমরা 1 চামচ নিম তেল নিয়ে নেবে, 1 চামচ বেকিং সোডা ও 1 চামচ তোমরা কিন্তু লিকুইড সোপ, 3টেকে একসঙ্গে ভালো করে মিশিয়ে যে সমস্ত গাছে পিঁপড়ে হচ্ছে বা মনে হচ্ছে পিঁপড়ে হবে তো সেই সমস্ত গাছে তোমরা স্প্রে করে দাও, তাহলে কিন্তু এই সমস্যা তোমরা সমাধান পাবে বন্ধুরা খুব তাড়াতাড়ি। বন্ধুরা বর্ষায় গুটি কলম বাঁধার হচ্ছে সব থেকে ভালো সময়। তাই গাছের যে ডালগুলো বড় হয়ে গেছে সেই সমস্ত ডালগুলোকে বর্ষার পরে যে সমস্ত ডালগুলোকে ছেটে দেবে ভাবছো সেই সমস্ত ডালগুলোকে ছেটে না দিয়ে আগে তোমরা এই সময় একরকম গুটি কলম করতে পারো। তাহলে কী হবে, বর্ষার পরে তোমরা এই ডালগুলোকে
ছেটেও দিতে পারবে, আবার গুটি কলমের মাধ্যম থেকে তোমরা কিন্তু নতুন নতুন চারা কিন্তু তৈরি করতে পারবে বন্ধুরা।